ডক্টর ইউনূসের মতো মানুষ পাইবেন, প্রেসিডেন্ট পাইবেন, এরকম মানুষ আর পাবেন না। আল্লাহর কোরআনকে রেখে আল্লাহ দেখতেছে আমার কলবের খবর, আমি তাকে দেখিও নাই, কোনোদিন কথা হয় নাই, কেন তাকে সাপোর্ট করতেছি, এরকম নিঃস্বার্থ মানুষ আর পাবেন না। ওনাকে লেখে আমারে কমেন্টসে, ককিরে সুদের ওয়াজ করস না কা, মানে হাতে মধু খায়, তুই বিদেশ তো টিয়াটা হাদাস দে ব্যাংকে, হিডা কোনো হান্দায় সেখানে সুদে মিশি যায়। আফসারি দেখ কারে হরাজি জুব্বা লাগাইছে, এটাও সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা। হাতে সে কলম দিলে আফসারি, হাতে ওইটা গ্রামীণ ব্যাংকের ইনি মালিক না, সকল কিস্তিদাতা সকল গ্রাহক এটার মালিক, উনি এটার উদ্ভাবক আবিষ্কারক। কথা ঠিক কি না? এই বুড়ো মানুষটাকে কত কষ্ট দিছেন আল্লাহর পক্ষ থেকে। ওই যে লক্ষ্মীপুরের সোনার ছেলে বলছে এক ইউসুফের কাছে আল্লাহ ক্ষমতা দিব, যেই স্বপ্ন ব্যাখ্যা করার কারণে উনি জেলে গেছে। কথা ঠিক কি না? এই ইউসুফকে কেউ জানতো না, চিনতো না, আল্লাহর পক্ষ থেকে ইউনুস তিনি জানেও না। তিনি তারপরে আছে অলিম্পিক গেমসের সেখানে মিটিংয়ে, সেখান থেকে ফলাইনে ওনারে খবর দিয়েছে, বস আসেন, ওনারে ক্ষমতা দিয়ে দিছে। এই বাংলাদেশের এই কোটি কোটি মানুষের ইমাম আপনি, তুমি তার ইমাম না মানো, তোমার শরম লাগতে পারে। আল্লাহ ডক্টর ইউনূস আমার ইমাম, আমার রাষ্ট্রীয় ইমাম, আমার কোনো অসুবিধা নেই। আল্লাহ তুমি তার সাথে আমাকে হাসন নসর করো। আল্লাহ কতগুলো ভালো কাজ করতেছে। আজকে এক পুলিশের এসি মেজরেরে বলতেছে, তুই কত টাকার ওসি বেটা, তুই কত টাকার কত বড় মেজর তোরে আছে আইলইও। যেখানে একজন মেজরের অবমূল্যায়ন করতে পারে, সেখানে আমরা পাবলিক কত বড় পরাধীন ছিলাম। শুধু যারা বিপদে পড়ছি, শুধু তারা ছাড়া এই দুঃখ কেউ বুঝা সম্ভব না, ঠিক কি না? আজকে 3 বছর আমার বাড়ির ফাইলটা পর্যন্ত সাইন করতেছে না। সব কিছু আমি বুয়েট থেকে পাস করাইলাম, কত শাস্তি আমারে দিতেছে, টাকাও আমার থেকে খাইলো চাঁদা বাজারা। আমাদের মতো বিশ্ববিখ্যাত লোকের এত হয়রানি। আজকে আসতে গাড়িতে আমি কানতেছি, মিটিং হইলো 48টা বাড়ি ফাঁস হইলো, আমি আফসারি বাড়ি ফাঁস হইলো না। অফিস দুর্নীতিতে জর্জরিত হয়ে গেছে। জনগণ কত কষ্টে আছে, তারা ডরে আর কথাও তো বলতেছে না। ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, মরণের আগ পর্যন্ত আর থামবো না।